Assalamu alaikum, dear learners. Welcome to you all in online class of Haji Lalmia City College. I am Sheikh Sora Hussain, Assistant Professor of English, Haji Lalmia City College, Gopalganj. Dear learners, today I am going to take a session for the learners of class 11 and 12 on English first paper. Dear learners, what does the picture show? Can you guess? The picture shows two parties or in a conflict. One group is for yes and another group for no. So dear learners, today's topic, what is conflict? Learning outcome of today's topic. Dear learners, you will get idea on conflict, then you will get idea on different causes of conflict, you will get idea on different types of conflict, and at last you will get idea on positive and negative impact of conflict. Dear learners, at first, causes of conflict. There are many causes of conflict. Here are some of them. Conflicts of aims. Different people or different organization have different goals. That's why there is always conflict between two individuals or between two groups as their aim is different. Then conflict of ideas. Different interpretation of ideas. যে অনেক সময় কোনো একটি ধারণার বা ধারণাসমূহের ভিন্ন ভিন্ন ব্যক্তি ভিন্ন ভিন্ন ব্যাখ্যা করে থাকে, যার কারণে তাদের মধ্যে কিন্তু কনফ্লিক্টটা দেখা যায়। দেন কনফ্লিক্ট অফ অ্যাটিটিউডস, দৃষ্টিভঙ্গির কনফ্লিক্ট। ডিফারেন্ট অপিনিয়নস, অর্থাৎ ভিন্ন ভিন্ন ব্যক্তি বা ভিন্ন ভিন্ন গোষ্ঠী বা দলের ভিন্ন ভিন্ন অপিনিয়নস থাকে, যার কারণে সেখানে কিন্তু তাদের যে দৃষ্টিভঙ্গিগত যে কনফ্লিক্ট সেটা কিন্তু যার ফলে বেঁধে যায়। দেন কনফ্লিক্ট অফ বিহেভিয়ার, আচরণগত যে দ্বন্দ্ব। ডিফারেন্ট বিহেভিয়ার্স আর আনঅ্যাকসেপ্টেবল, যে ভিন্ন ভিন্ন এই যে আচরণের মানুষের মধ্যে যে ভিন্নতা, সেই ভিন্নতার কারণে অনেক সময় কনফ্লিক্টটা চলে আসে। দেন টাইপস বেসড অন কজেস, যে কনফ্লিক্টের যে অনেক ধরন আছে, তো এখানে কারণের উপর ভিত্তি করে যে কনফ্লিক্টটাকে আমরা শ্রেণীভাগ করতে পারি। একটা হলো ইকোনমিক কনফ্লিক্ট, অর্থনৈতিক কনফ্লিক্ট। হোয়াই ইজ দেয়ার ইকোনমিক কনফ্লিক্ট? ইকোনমিক কনফ্লিক্টটা কেন আসে? যে বিশ্বের যে সম্পদ সেটি কিন্তু লিমিটেড, আর মানুষের যে হিউম্যান ডিম্যান্ড, চাহিদা, সেটি কিন্তু আনলিমিটেড। দ্যাটস ওয়াই অলওয়েজ দেয়ার ইজ দ্য কনফ্লিক্ট। ব্যক্তি অথবা কোনো সংস্থা অথবা দল, তারা কি চায়? তারা ম্যাক্সিমাম যে সম্পদ আহরণ করতে চায়। দে ওয়ান্ট অ্যাজ মাচ ওয়েলথ দে ক্যান, and that's why always there is the conflict with others. Then value conflict, যে মূল্যবোধের যে দ্বন্দ্ব বা সংঘাত, সেটি কোথা থেকে আসছে? যে ভিন্ন ভিন্ন মানুষের বা ভিন্ন ভিন্ন দলের ভিন্ন ভিন্ন ভ্যালু বা মূল্যবোধ থাকে, এবং ভিন্ন ভিন্ন মানুষের নিজস্ব কিছু আইডিয়াস, আইডলস, ভ্যালুস ইত্যাদি থাকে। সেই কারণেই তাদের মধ্যে কিন্তু এই যে মূল্যবোধের যে দ্বন্দ্বটা সেটা থাকে। একটা দলের যে প্রিন্সিপালস, নীতি, অন্য দলের কিন্তু প্রিন্সিপালসটা ভিন্ন ধরনের থাকে। তেমনি ধর্মীয় বিভিন্ন জাতিগোষ্ঠীর মধ্যে যে প্রিন্সিপালসগুলো সেগুলো ভিন্নতর হয়ে থাকে। সেই কারণে কিন্তু এই মূল্যবোধ বা ভিন্ন আইডিয়ালসের কারণেই এই ভ্যালু কনফ্লিক্টটা হয়ে থাকে। এরপরে পাওয়ার কনফ্লিক্ট, যে ক্ষমতার যে বা শক্তির যে দ্বন্দ্ব, এটি আছে সবসময়। এর কারণ হলো ক্ষমতায় যিনি আসেন তিনি তার ক্ষমতাটা ম্যাক্সিমাইজ করতে চায়, তিনি যে সোশ্যাল কাঠামোতে আছে তার উপর। আবার
যিনি ক্ষমতার বাইরে আছে তিনিও কিন্তু ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার জন্য তিনি ওই যে দ্বন্দ্বে লিপ্ত থাকে, যার কারণে এই যে ইকোনমিক কনফ্লিক্ট, ভ্যালু কনফ্লিক্ট এবং পাওয়ার কনফ্লিক্ট, এই কারণের উপর ভিত্তি করে এই 3 ধরনের কনফ্লিক্টই আমরা পেয়ে থাকি। নাও দেয়ার আর 4 মেইন টাইপস অফ কনফ্লিক্ট, যে 4টা দ্বন্দ্ব বা সংঘাতকে যদি আমরা শ্রেণীবিন্যস্ত করতে চাই তাহলে কিন্তু 4টি মূল কনফ্লিক্ট। তার ফার্স্ট ওয়ান হলো ইন্টারপার্সোনাল কনফ্লিক্ট, দেন intrapersonal conflict, then intergroup conflict, and last one intragroup conflict. তো এটা আমি বেশ কিছু 4টি ছবি রেখেছি, ছবিগুলো থেকে সহজে এটি বোঝা যাবে। ইন্টারপার্সোনাল কনফ্লিক্ট, হিয়ার two individuals are engaged in conflict, একে অন্যের সাথে কিন্তু তারা এই যে দ্বন্দ্ব বা সংঘাতে আছে, দুজন ব্যক্তির মধ্যে যে কনফ্লিক্টটা হচ্ছে এটাকে আমরা বলছি ইন্টারপার্সোনাল কনফ্লিক্ট। সেটি তাদের আদর্শগত হতে পারে, নীতিগত হতে পারে, সম্পদের জন্য হতে পারে, ক্ষমতার শক্তি, নানা কারণেই হতে পারে, কারণ কজেসগুলো তো আমরা আগেই দেখেছি। তাহলে এটি হলো আন্তঃব্যক্তিক দ্বন্দ্ব, যেটি ইন্টারপার্সোনাল কনফ্লিক্ট। পরেরটি আছে ইন্ট্রাপার্সোনাল কনফ্লিক্ট। দিস টাইপ অফ কনফ্লিক্ট ইজ উইদিন এ পারসন, একটা ব্যক্তির অভ্যন্তরেই অন্তর্ব্যক্তিক যে দ্বন্দ্ব, সেটি যে একজন মানুষের মধ্যেই তার যে ভ্যালুজ আছে, তার যে আইডিয়ালস আছে, তার সাথে তার যে ইমোশন আছে, এই দুয়ের যে সংঘাত, নিজের মধ্যেই যে দ্বন্দ্বটা শুরু হয়ে যায়, সেটিকে আমরা বলছি ইন্ট্রাপার্সোনাল কনফ্লিক্ট। দেন ইন্ট্রাগ্রুপ conflict, conflict within a group, for example between members of the same org or a football team। আসলে একটি দলের অভ্যন্তরে যে ব্যক্তিরা থাকে তাদের মাঝে যে দ্বন্দ্ব, সেটিকে আমরা এই ইন্ট্রাগ্রুপ কনফ্লিক্ট বলে থাকি। সেটি একটি কোম্পানিতে যারা চাকরিরত যে কর্মচারী আছে তাদের মাঝে হতে পারে, অথবা একটি ফুটবল টিমের মধ্যে হতে পারে, অথবা একটি দলের যে ব্যক্তিরা আছে তাদের নিজেদের মধ্যে যে প্রতিযোগিতা, সেইটিকে আমরা এই কনফ্লিক্ট, ইন্ট্রাগ্রুপ কনফ্লিক্ট বলছি। হিয়ার ইজ এ পিকচার অফ ইন্টারগ্রুপ কনফ্লিক্ট। এখানে দেখা যাচ্ছে দুদল ব্যক্তি, দুদিকে পিকচারে দেখা যাচ্ছে তারা টানাটানি করছে একটি রশি। আসলে এমনিভাবে প্রতিষ্ঠানে বা দলের মাঝে, ভিন্ন ভিন্ন দলের মাঝে এ জাতীয় যে দ্বন্দ্ব দেখা যায় সেটাকে আমরা বলছি ইন্টারগ্রুপ কনফ্লিক্ট। আন্তঃদলীয় যে কোন্দল, এক দলের সঙ্গে আরেক দলের যে দ্বন্দ্ব বা সংঘাত। ডিয়ার লার্নার্স, নাও আজকে যে টপিক্সটি তোমাদের আছে হোয়াট ইজ কনফ্লিক্ট, সেই টপিকটির জন্য আমি তোমাদের জন্য নিউ ওয়ার্ড, তারপরে বেঙ্গলি মিনিং এবং তারপরে মিনিং অথবা সিনোনিম দিয়ে রেখেছি। এই লিস্টটি তোমরা কিন্তু ভিডিওটি পজ করে সুন্দর করে দেখে নিবে, যাতে করে এই লিস্টগুলো দেখে নেবে, তাহলে তোমাদের প্যাসেজটি বুঝতে সহজ হবে। কনফ্লিক্ট নাউন, যার বাংলা অর্থ দ্বন্দ্ব, লড়াই বা মতবিরোধ, ইংরেজি যে অর্থ সেটি হলো রিভালরি, কমব্যাট অথবা ফ্রিকশন। নেক্সট অ্যান্টাগনিজম শব্দটি নাউন, যার অর্থ বিরোধ, বৈরিতা বা প্রতিদ্বন্দ্বিতা, যেটা ইংরেজি মিনিং স্ট্রাগল, এনমিটি বা রাইভালরি। পরের যে শব্দটি আছে ফুয়েল, এটি ভার্ব, যার অর্থ ইন্ধন যোগানো অথবা উস্কে দেওয়া, যার ইংরেজি মিনিং অথবা সিনোনিম প্রভোক, স্টিমুলেট অথবা বুস্ট। পরের যে শব্দটি আছে ডিফাইন, এটি ভার্ব, যার বাংলা অর্থ নির্ধারণ করা, অর্থ নির্ধারণ করা অথবা সীমা নির্দেশ করা। ইংরেজি অর্থ বা সিনোনিম যেটি আছে সেটি আউটলাইন, ডিমার্ক অথবা আইডেন্টিফাই। পরের যে শব্দটি আছে পার্টেইন, এটি একটি ভার্ব, যার বাংলা অর্থ অধিকারে থাকা, সিনোনিম হলো বিলং। পরের যে শব্দটি আছে সেটি হলো ইনএভিটেবল, এটি অ্যাডজেক্টিভ, যার বাংলা অর্থ অনিবার্য অথবা নিশ্চিত, যার সিনোনিম বা ইংরেজি প্রতিশব্দ আনঅ্যাভয়েডেবল অথবা ইনডিসপেন্সিবল অথবা সার্টেন। পরের যে শব্দটি আছে সেটি সিনারিও, যেটি নাউন, যার বাংলা অর্থ দৃশ্যকল্প অথবা চিত্রনাট্য, যার ইংরেজি সিনোনিম সেটিং অথবা ব্যাকগ্রাউন্ড অথবা সিকোয়েন্স অফ ইভেন্ট। আরেকটি স্লাইড আছে তোমাদের জন্য,
ট্রান্সপায়ার শব্দটি ভার্ব, যার বাংলা অর্থ ঘটা বা প্রকাশিত হওয়া, মিনিং অথবা সিনোনিম অকার। ডিয়ার লার্নার্স, ট্রান্সপায়ার এটি একটি ভার্ব, যার বাংলা অর্থ ঘটা অথবা প্রকাশিত হওয়া, ইংরেজি মিনিং বা সিনোনিম অকার অথবা হ্যাপেন অথবা রিভিল। পরের শব্দ রিয়েলাইজেশন, বাংলা অর্থ উপলব্ধি অথবা ধারণা অথবা অনুভূতি, ইংরেজি মিনিং বা সিনোনিম ফিলিং অথবা এক্সপেরিয়েন্স অথবা কনসেপশন। পরের শব্দটি আছে হারমোনিয়াস, এটি একটি অ্যাডজেক্টিভ যার অর্থ সুরেলা, সমন্বয়পূর্ণ বা সদৃশ্য, ইংরেজি মিনিং অথবা সিনোনিম মেলোডিয়াস অথবা অ্যালাইক অথবা সিমিলার। তারপরে যে শব্দটি আছে সেটি রেসপন্সিভলি, এটি অ্যাডভার্ব, দায়িত্বপূর্ণভাবে, অ্যাকাউন্টেবলি, এটি হলো তার মিনিং। তারপরে যে শব্দটি আছে স্ট্রাগল, এটি একটি নাউন যার অর্থ লড়াই অথবা সংগ্রাম অথবা যুদ্ধ, ইংরেজি মিনিং ফাইট, মুভমেন্ট অথবা ব্যাটেল। লাস্ট যে শব্দটি আছে সেটি ডিসএগ্রিমেন্ট, এটি একটি নাউন, মতভেদ অথবা মতানৈক্য, ইংরেজি প্রতিশব্দ ডিসকর্ড অথবা ডিফারেন্স। লার্নার্স, ওয়ান মোর ওয়ার্ড ইন দ্য লিস্ট, অপোজিশন, এটি একটি নাউন যার বাংলা অর্থ বিরোধিতা বা বৈপরীত্য, ইংরেজি অর্থ রাইভালরি অথবা এনমিটি অথবা হোস্টিলিটি। ডিয়ার লার্নার্স, নাও টেক্সট। আজকের যে টপিক্সটি তোমাদের করাবো হোয়াট ইজ কনফ্লিক্ট, তার টেক্সট শুরু হচ্ছে। টেক্সটটি আমি তোমাদের জন্য উপযোগী করে সহজে বাংলা অর্থ করে দিয়ে বুঝিয়ে দিব। কনফ্লিক্ট ক্যান বি ডিসক্রাইবড অ্যাজ এ ডিসএগ্রিমেন্ট অ্যামং গ্রুপস অর ইন্ডিভিজুয়ালস। দ্বন্দ্ব বা সংঘাতকে অভিহিত করা যেতে পারে ব্যক্তি অথবা দলের মাঝে মতভেদ হিসাবে। characterized by antagonism and hostility, যেটাকে বিরোধিতা অথবা শত্রুতা দ্বারা বিশিষ্ট করা যায়। তাহলে এই যে প্রথম যে সেন্টেন্সটি, কনফ্লিক্ট ক্যান বি ডেসক্রাইবড অ্যাজ এ ডিসএগ্রিমেন্ট অ্যামং গ্রুপস অর ইন্ডিভিজুয়াল characterized by antagonism and hostility, এটার দ্বারা হোয়াট ইজ কনফ্লিক্ট এই প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে আমাদের টেক্সট অনুসারে, এবং এখানে বলা হয়েছে দ্বন্দ্ব বা সংঘাতকে বর্ণনা করা যেতে পারে ডিসএগ্রিমেন্ট, মতভেদ হিসাবে বা মতপার্থক্য হিসাবে, এবং গ্রুপস অর ইন্ডিভিজুয়াল, ব্যক্তি অথবা দলের মাঝে, ক্যারেক্টারাইজড বাই অ্যান্টাগনিজম অ্যান্ড হোস্টিলিটি, যেটাকে বিরোধিতা বা শত্রুতা দ্বারা বিশিষ্ট করা যায়। This is usually fueled by the opposition of one party to another. এতে ইন্ধন জুগিয়ে থাকে একটি দলের যে বিরোধী পক্ষ থাকে তারা এটিতে ইন্ধন জুগিয়ে থাকে। কি কারণে ইন্ধন যোগায়? In an attempt to reach an objective different from that of other party, কারণ সেই দলের যে লক্ষ্য বা উদ্দেশ্য সেটি অন্য দল থেকে ভিন্নতর হয়। এই তাদের লক্ষ্য বা গোল ভিন্নতর হওয়ার কারণেই তারা ঠিক তাদের বিপরীত যে দল সেটিতে আসলে এই যে দ্বন্দ্ব সেটিকে উস্কে দিচ্ছে বা ইন্ধন যোগাচ্ছে। ফুয়েলড বাই এই শব্দের অর্থ হলো ইন্ধন যোগানো। তাহলে আমরা এই দ্বিতীয় যে বাক্য এখানে জানলাম যে আসলে এই দ্বন্দ্বকে কে উস্কে দিচ্ছে বা কে এটিকে ইন্ধন যোগাচ্ছে, অর্থাৎ ফুয়েলড বাই করতেছে। সেটি কি একটি দলের যে বিরোধী পক্ষ থাকে সেই প্রতিপক্ষ সেটিকে উস্কে দিচ্ছে। আরেকটি বিষয়, হয় কেন উস্কে দিচ্ছে, তার কারণটা হলো তাদের যে লক্ষ্য গন্তব্য সেইটা ওই তাদের যে প্রতিপক্ষ আছে তার থেকে ভিন্নতর, যার কারণে আসলে তারা প্রতিপক্ষতে এটা ইন্ধন যোগাচ্ছে। পরের বাক্যটি, the elements involved in the conflict have varied sets of principles and values, thus allowing a conflict to arise. এবার হলো কনফ্লিক্টের যে উপাদান, সেই উপাদানটা হলো কি ভিন্ন ভিন্ন প্রিন্সিপালস, নীতি এবং ভ্যালুস, মূল্যবোধ,
ভিন্ন ভিন্ন নীতি আর মূল্যবোধ, এইটার কারণেই কিন্তু এই কনফ্লিক্টের যে উপাদান সেই কনফ্লিক্টটা ঘটে থাকতেছে। আর সকলের প্রিন্সিপালস এবং ভ্যালুস যদি এক হতো, এটা যদি ভ্যারাইড সেটস না হতো, ভিন্নতর না হতো, তাহলে কিন্তু আসলে কনফ্লিক্টটা আসতো না। দাস অ্যালাউইং এ কনফ্লিক্ট টু অ্যারাইজ, এই কারণে এই দ্বন্দ্ব বা সংঘাত এটা তৈরি হচ্ছে। তাহলে দ্বন্দ্ব সংঘাত তৈরি হওয়ার যে এলিমেন্ট সেটা কি, ভ্যারাইড সেটস অফ প্রিন্সিপালস অ্যান্ড ভ্যালুজ আর রেসপন্সিবল to arise a conflict, and these are the varied sets of principles and values are the elements of a conflict. তাহলে যদি তোমাদের প্রশ্ন হয় যে এই কনফ্লিক্টের এলিমেন্টটা কি, সেটা উত্তরটা কি হবে, ভ্যারাইড সেটস অফ প্রিন্সিপালস অ্যান্ড ভ্যালুজ আর দ্য এলিমেন্ট অফ আ কনফ্লিক্ট। নেক্সট যে প্যারাটি আছে সেটি হলো, কনফ্লিক্ট ক্যান বি ডিফাইন্ড ইন মেনি ওয়েজ। দ্বন্দ্ব বা সংঘাতকে বিভিন্নভাবেই সংজ্ঞায়িত করা যায় বা নির্দিষ্ট করা যায়। ডিফাইন, নির্দিষ্ট করা, ডিমার্কেশন টানা বা সংজ্ঞায়িত করা। বাট ওয়ান অফ দ্য সিম্পলেস্ট ইজ দ্যাট, তার মধ্যে সবচেয়ে সহজতম যেটি সেটি হলো, ইট পার্টেন্স টু দ্য অপোজিং আইডিয়াস অ্যান্ড অ্যাকশনস অফ ডিফারেন্ট এন্টিটিস। ভিন্ন ভিন্ন সত্তার যে ধারণা এবং কর্মপদ্ধতি তার সাথে এটি সম্পৃক্ত। এই যে ইট পার্টেন্স, এটা সম্পৃক্ত, জুড়ে থাকে, টু দ্য অপোজিং আইডিয়াস অ্যান্ড অ্যাকশনস, বিরোধীদের যে ধারণা এবং কর্মপদ্ধতি তার সাথে, অফ ডিফারেন্ট এন্টিটিস, ভিন্ন ভিন্ন সত্তা, সেটি দল হোক ব্যক্তি হোক। এই যে এন্টিটিস মানে সত্তা, এই যে ভিন্ন ভিন্ন ব্যক্তি বা দলের যে ভিন্ন ভিন্ন আইডিয়াস এবং অ্যাকশন, সকলের কর্মপদ্ধতি, অ্যাকশন এবং আইডিয়াস যদি একই ধরনের হইতো তাহলে কিন্তু কনফ্লিক্টটা হতো না। তাহলে কনফ্লিক্টটা কার সাথে পার্টেন্স টু, সম্পৃক্ত, সেটা হলো রিলেটিং টু কার সাথে, যেহেতু ভিন্ন ভিন্ন সত্তার ভিন্ন ভিন্ন আইডিয়াস এবং অ্যাকশন, এই কারণে। রিজাল্টিং ইন অ্যান অ্যান্টাগনিস্টিক স্টেট, যেটা বিরোধিতা তৈরি করছে বা ঘটাচ্ছে, রিজাল্টিং ইন, ঘটানো। তাহলে এই যে ভিন্ন ভিন্ন ব্যক্তির যে ভিন্ন ভিন্ন ধারণা এবং ভিন্ন ভিন্ন রকমের কর্মপদ্ধতি, যার কারণেই কিন্তু এই যে অ্যান্টাগনিস্টিক স্টেট অর্থাৎ বিরোধিতাপূর্ণ অবস্থা তৈরি হচ্ছে। নেক্সট প্যারা, কনফ্লিক্ট ইজ অ্যান ইনএভিটেবল পার্ট অফ লাইফ। এই যে দ্বন্দ্ব বা বিরোধিতা, এটা হলো জীবনের অপরিহার্য অংশ। ইনএভিটেবল পার্ট, অপরিহার্য অংশ। প্রশ্ন অনেক সময় তোমাদেরকে আসতে পারে যে কনফ্লিক্ট ইজ অ্যান ইনএভিটেবল পার্ট অফ লাইফ, এক্সপ্লেইন। তো এরপরে যে আইডিয়াসগুলো আছে এখান থেকে তুমি উত্তর করবে। অল অফ আস পসেস আওয়ার ওন ওপিনিয়ন্স, আইডিয়াস অ্যান্ড সেট অফ বিলিভস। আমরা সকলেই আমাদের প্রত্যেকের কি আছে, নিজস্ব মতামত, ধারণা এবং বিশ্বাস আছে। এই যে আমাদের প্রত্যেকের নিজস্ব মতামত, ধারণা এবং বিশ্বাস থাকার কারণে, অধিকার করার ফলেই কিন্তু আসলে এই দ্বন্দ্বটা তৈরি হচ্ছে। উই হ্যাভ আওয়ার ওন ওয়েজ অফ লুকিং অ্যাট থিংস। আমরা কোনো একটি জিনিসকে নিজস্ব পদ্ধতিতে দেখি। অ্যান্ড we have ঢুকে গেল, উই হ্যাভ আওয়ার ওন ওয়েজ অফ লুকিং অ্যাট থিংস। আমাদের কোনো জিনিসকে দেখার আমাদের নিজস্ব পদ্ধতি আছে। অ্যান্ড উই অ্যাক্ট অ্যাকর্ডিং টু হোয়াট উই থিঙ্ক ইজ প্রপার। এবং আমরা যেভাবে কাজ করতে স্বাচ্ছন্দ্য অনুভব করি বা ভালো মনে করি সেভাবেই কাজ করি। তাহলে প্রত্যেকে যেহেতু আমাদের নিজস্ব দৃষ্টিকোণ থেকে কোনো একটি বস্তুকে দেখি এবং নিজের মতো করেই কাজ করতে পছন্দ করি, হ্যান্স এই কারণেই উই অফেন ফাইন্ড আওয়ারসেলভস ইন কনফ্লিক্ট। এই কারণেই আমরা নিজেদেরকে এই দ্বন্দ্ব বা সংঘাতের মাঝে জড়িয়ে ফেলি। ইন ডিফারেন্ট সিনারিওস, বিভিন্ন দৃশ্যকল্পে। তো আমাদের জীবনের যত দৃশ্যকল্প আছে, যত সিনারি আছে, সেই জীবনের যত নাট্যমঞ্চ, সেই জায়গাতে আমরা একে অন্যের সঙ্গে দ্বন্দ্ব বা সংঘাতে জড়িয়ে পড়ি। কী কারণে? যে আমরা নিজের মতো করে কাজ করতে পছন্দ করি, নিজে যেটা ভালো মনে করি সেইভাবে, এবং নিজস্ব পদ্ধতিতে কোনো একটি বিষয়কে দেখি, এবং আমাদের নিজস্ব এই যে ওপিনিয়ন্স, আইডিয়াস অ্যান্ড সেটস অফ বিলিফ, প্রত্যেকের নিজস্ব মতামত, আইডিয়াস এবং বিলিফ আছে, এবং এক ব্যক্তি থেকে আরেক ব্যক্তি, একটি দল থেকে আরেক ব্যক্তির এই ওপিনিয়ন্স, আইডিয়াস এবং সেটস অফ বিলিফ এগুলো ভিন্নতর, ডিফারেন্ট হয়ে থাকে এই কারণে। তাহলে কনফ্লিক্ট ইজ
অ্যান ইনএভিটেবল পার্ট অফ লাইফের কারণটা কি আমরা প্রত্যেকেই যে অল অফ আস পসেস আওয়ার ওন ওপিনিয়ন্স অ্যান্ড আইডিয়াস অ্যান্ড উই হ্যাভ আওয়ার ওন ওয়েজ অফ লুকিং অ্যাট থিংস উই অ্যাক্ট অ্যাকর্ডিং টু হোয়াট উই থিঙ্ক ইজ প্রপার therefore we often find ourselves in conflict in different scenarios এই কারণেই হলো কনফ্লিক্টটা হলো ন্যাচারাল ইট মে ইনভলভ আদার ইন্ডিভিজুয়ালস এটা অন্য ব্যক্তিবর্গকেও জড়িয়ে ফেলতে পারে গ্রুপস অফ পিপল অন্য দলকেও জড়িয়ে ফেলতে পারে অর্থাৎ দ্বন্দ্বটা ব্যক্তির সাথে ব্যক্তির হতে পারে এক দলের সঙ্গে আরেকটি দলের হতে পারে অর এ স্ট্রাগল উইদিন আওয়ার ওন সেলফস কিংবা সেটি আমাদের নিজেদের অভ্যন্তরে হতে পারে অর্থাৎ নিজের যে মানসকল্প আমার যে নিজের মধ্যেই অভ্যন্তরে এই কনফ্লিক্টটা হতে পারে আমার যে ইমোশন আছে এবং আমার যে আইডিয়ালস আছে তার সাথেই কিন্তু এই দ্বন্দ্বটা হতে পারে তাহলে এই যে দ্বন্দ্বটা এটা কি হতে পারে ইন্ডিভিজুয়ালসের মাঝে ব্যক্তির মাঝে হতে পারে গ্রুপস অফ পিপল একদল লোকের সঙ্গে আরেকদল লোকের হতে পারে অথবা উইদিন আওয়ার ওন সেলফস আমাদের নিজের সাথেই কিন্তু এটি হতে পারে কনসিকুয়েন্টলি কনফ্লিক্ট ইনফ্লুয়েন্সেস আওয়ার অ্যাকশনস অ্যান্ড ডিসিশন ইন ওয়ান ওয়ে অর অ্যানাদার ফলশ্রুতিতে অ্যাজ এ রেজাল্ট এই দ্বন্দ্ব প্রভাবান্বিত করে আমাদের যত কর্মসমূহকে এবং আমাদের সকল সিদ্ধান্তসমূহকে কোনো না কোনোভাবে যে কনসিকুয়েন্টলি মানে কি অ্যাজ এ রেজাল্ট ফলশ্রুতিতে কনফ্লিক্ট ইনফ্লুয়েন্সেস দ্বন্দ্ব প্রভাবান্বিত করে আওয়ার অ্যাকশনস আমাদের কর্মসমূহকে অ্যান্ড ডিসিশন সিদ্ধান্তসমূহকে ইন ওয়ান ওয়ে অর অ্যানাদার কোনো না কোনোভাবে তো আমরা যে কাজগুলো করছি যে সিদ্ধান্তগুলো গ্রহণ করছি সেটা আসলে আমাদের নিজেদের মতো করে নিতে পারি না কারণ ওই যে অন্যদের বিষয়টি আমাদের মাথায় রাখতে হয় সেই কারণে এই বিষয়গুলো কিন্তু আসলে প্রভাব বিস্তার করে আমাদের অ্যাকশনস এবং ডিসিশনসের উপরে কারণ মানুষ কি সামাজিক জীব তাকে সমাজে বসবাস করতে হয় যার কারণে অন্যদের বিষয়টি তার মাথায় রাখতে হয় লাস্ট প্যারা নাও কনফ্লিক্ট কামস ন্যাচারালি যে এই দ্বন্দ্ব বা সংঘাত এটি কিন্তু স্বাভাবিকভাবে আসে এটি একটি সহজাত প্রবৃত্তি মানুষ জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ দ্য ক্লাশিং অফ থটস অ্যান্ড আইডিয়াস ইজ এ পার্ট অফ হিউম্যান এক্সপেরিয়েন্স মানব অভিজ্ঞতার অংশই হলো এই ভাবনা এবং ধারণা এর যে সংঘাত এই ক্লাশ মানে কি সংঘাত কিসের মধ্যে থটস আমার যে ভাবনা অ্যান্ড আইডিয়াস আমার যে ধারণা ইজ এ পার্ট অফ হিউম্যান এক্সপেরিয়েন্স এটি মানব অভিজ্ঞতার একটি অংশ তাহলে এটিও প্রশ্ন হতে পারে যে হাউ কনফ্লিক্ট ইজ ন্যাচারাল অ্যান্ড কনফ্লিক্ট কামস ন্যাচারালি এক্সপ্লেইন দ্য আইডিয়া It is true that it can be destructive if left uncontrolled. এটা সত্য যে এটা ধ্বংসাত্মক হতে পারে যদি এটাকে অনিয়ন্ত্রিতভাবে রেখে দেওয়া হয় তোমাদের প্রশ্ন আসতে পারে যে কনফ্লিক্টটা কখন ডিস্ট্রাকটিভ হয় অথবা কনফ্লিক্টকে যদি আনকন্ট্রোলড অবস্থায় রাখা হয় তাহলে সেটি কী হয় তাহলে তার ফলাফল ডিস্ট্রাকটিভ আবার কনফ্লিক্টটা কখন ডিস্ট্রাকটিভ হয় কনফ্লিক্টটাকে যখন আনকন্ট্রোলড করা হয় অনিয়ন্ত্রিত অবস্থায় থাকে সেটি যদি আমরা নিয়ন্ত্রণ না করতে পারি তাহলে কিন্তু সেটি ডিস্ট্রাকটিভ হবে তাহলে ইট ইজ ট্রু দ্যাট ইট ক্যান বি ডিস্ট্রাকটিভ ইফ লেফট আনকন্ট্রোলড এই দ্বন্দ্ব বা সংঘাতকে আমরা যদি নিয়ন্ত্রিত অবস্থায় রাখতে না পারি অর্থাৎ অনিয়ন্ত্রিত অবস্থায় রাখি তাহলে এটি ধ্বংসাত্মক বা ভয়ানক হতে পারে However, it should not be seen as something that can only cause negative things to transpire. যাই হোক এটাকে আমরা সেভাবে দেখব না যে এটা শুধুমাত্র নেতিবাচক ঘটনাই ঘটিয়ে থাকে ট্রান্সপায়ার হলো ঘটানো তাহলে এই কনফ্লিক্ট প্রশ্ন হতে পারে ইজ কনফ্লিক্ট অলওয়েজ নেগেটিভ নো কনফ্লিক্ট সবসময় নেগেটিভ না এর পজিটিভ আসপেক্টও আছে এর পজিটিভ দিক আছে তাহলে সেটা কি ইট ইজ এ ওয়ে টু কাম আপ উইথ মোর মিনিংফুল রিয়েলাইজেশন এটা হলো অধিক অর্থপূর্ণ উপলব্ধিতে পৌঁছার একটি পদ্ধতি তাহলে এর পজিটিভ দিকটা কি কনফ্লিক্টের যে এটা হলো অধিক অর্থপূর্ণ উপলব্ধিতে পৌঁছার একটি পদ্ধতি দ্যাট ক্যান সার্টেনলি বি হেল্পফুল টু দ্য ইন্ডিভিজুয়ালস ইনভলভড সেটা অবশ্যই সাহায্যকারী হতে পারে যেসব ব্যক্তিরা সেই কনফ্লিক্টে ইনভলভ জড়িত তাদের জন্য অর্থাৎ যেসব ব্যক্তি হোক দল হোক যাদের মাঝে এই দ্বন্দ্ব বা বিরোধিতা এসেছে সংঘাতটা এসেছে তাদের জন্য এটি কিন্তু হেল্পফুল হতে পারে এটি পজিটিভ আসপেক্টও আছে কনফ্লিক্ট ক্যান বি সিন অ্যাজ অ্যান অপরচুনিটি ফর লার্নিং অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং আওয়ার ডিফারেন্সেস আমাদের মাঝে যে ভিন্নতা আছে সেটি
জানার এবং সেটি বোঝার জন্য একটি সুযোগ হিসাবেও এই দ্বন্দ্বকে আমরা দেখতে পারি। যে কনফ্লিক্ট ক্যান বি সিন, এটাকে দেখা যেতে পারে অ্যাজ অ্যান অপরচুনিটি, সুযোগ হিসাবে, ফর লার্নিং অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং, শেখার এবং বোঝার জন্য আওয়ার ডিফারেন্সেস, আমাদের মাঝে পার্থক্য আছে। আসলে আমাদের মাঝে যদি এই ভিন্নতাই না থাকতো তাহলে আমাদের যে ভিন্নতা, যে আমার যেটা লাইক করছে আরেকজন যে সেটা ডিসলাইক করতে পারে, সেটি কিন্তু আমরা জানতাম না। তো আমাদের মাঝে যে ভিন্নতা আছে সেই ভিন্নতাকে জানার যে সুযোগ সেটি তৈরি করে দিয়েছে কিন্তু এই কনফ্লিক্ট। উই ক্যান অল লিভ হারমোনিয়াসলি ডিসপাইট কনফ্লিক্টস, এই দ্বন্দ্ব বা সংঘাত বা ভিন্নতা এটা থাকা সত্ত্বেও কিন্তু আমরা হারমোনিয়াসলি একত্রে বসবাস করতে পারি, as long as we know how to responsibly manage these struggles, আমরা যতক্ষণ সেটিকে দায়িত্বপূর্ণভাবে ম্যানেজ করতে পারি। তো আমাদের মাঝে যে স্ট্রাগেল, যে সংগ্রাম, সেই সংগ্রামকে যদি আমরা রেসপন্সিবলি অর্থাৎ দায়িত্বপূর্ণভাবে ম্যানেজ করতে পারি, তাহলে অবশ্যই আমাদের মাঝে যদি কনফ্লিক্ট থাকে, সেই কনফ্লিক্ট থাকা সত্ত্বেও আমরা কিন্তু হারমোনিয়াসলি, সুখে শান্তিতে বা ঐক্যতার সাথে বসবাস করতে পারি। হারমোনিয়াসলি শব্দের অর্থ হলো ঐক্যতা, ডিসপাইট হলো সত্ত্বেও। ডিয়ার লার্নার্স, এই ছিল আজকের আমাদের টপিকস। নাও টাস্ক ফর ইউ, তোমাদের জন্য কিছু কাজ আমি দিয়ে রেখেছি। যেহেতু তোমাদের আমি ওই প্রথম যে কম্প্রিহেনশনটি পড়িয়েছিলাম নেলসন ম্যান্ডেলা, সেখানে কিন্তু আমি কিভাবে শর্ট প্রশ্নের উত্তর করবে, কিভাবে ফ্লোচার্টের উত্তর করবে এবং কিভাবে সামারি লিখবে ইত্যাদি বিষয়গুলো কিন্তু দেখিয়েছিলাম, যে প্যাসেজ থেকে কিভাবে তোমরা সেইগুলো বের করবে। তো আজকে তোমাদের কিছু কাজ দিয়েছি, এই কাজগুলো তোমরা করবে। স্ক্রিনে শর্ট রেখে অথবা ভিডিওটি পজ করে কোশ্চেনগুলো লিখে নিবে, তারপরে উত্তরগুলো লিখবে। এখানে আমি তোমাদের জন্য বেশ কিছু শর্ট কোশ্চেন দিয়েছি। এখানে 5টি প্রশ্ন আছে। এই 5টি প্রশ্ন কিন্তু এখানে ভিডিওটি পোস্ট করে আমি করে নিবে। নেক্সট কোশ্চেন, বেসড অন ইউর রিডিং অফ দ্য টেক্সট মেক এ ফ্লো চার্ট শোয়িং দ্য কজেস অ্যান্ড অ্যাসপেক্টস অফ কনফ্লিক্ট। ওয়ান ইজ ডান ফর ইউ, অর্থাৎ ফার্স্ট ওয়ান ইজ ডান ফর ইউ। এবং এখানে যে ফ্লো চার্টটি আমি দিয়েছি তার প্রথম বক্সে দেওয়া আছে কি, ফার্স্ট যে আইডিয়াটা ডিসএগ্রিমেন্ট এমং গ্রুপস অর ইন্ডিভিজুয়ালস, তারপরে 2, 3, 4, 5 এবং 6 নং বাক্স তোমরা পূরণ করবে। ডিয়ার লার্নার্স, তোমাদেরকে কিন্তু আমি ওই যে নেলসন ম্যান্ডেলার কোশ্চেন যেদিন আলোচনা করছিলাম সেদিন বলে দিয়েছিলাম যে ফ্লো চার্ট আসলে কীভাবে করতে হবে, নিয়মকানুন বলে দিয়েছিলাম। সুতরাং এই কাজটি তোমরা ভিডিওটি পোজ করে তারপরে এই প্রশ্নটি লিখে রাখো, তারপরে উত্তরগুলো করার চেষ্টা করো। নেক্সট কোশ্চেন, বেসড অন ইউর রিডিং অফ দ্য টেক্সট রাইট এ সামারি। প্রিয় শিক্ষার্থী, যে টেক্সটটি তোমাদের অনুবাদ করে দিলাম বা বুঝিয়ে দিলাম সেই টেক্সটের একটি সামারি লিখবে। তো এই যে 3টি প্রশ্ন দিয়েছি সব কিন্তু বোর্ড পরীক্ষা অলরেডি এসেছে এবং তোমরা আসলে এই প্রশ্নগুলো চর্চা করবে। এবং আজকের মতে এখানেই শেষ। ডিয়ার লার্নার্স, বাসায় বসে তোমরা এই উত্তরগুলো লিখে ফেলবে, কারণ পূর্বের ক্লাসে ওই নেলসন ম্যান্ডেলা যেদিন আমি করিয়েছিলাম সেদিন কিন্তু কী করে সামারি লিখতে হয়, কী করে ফ্লো চার্ট করতে হয়, কোশ্চেনের উত্তর প্যাসেজ থেকে কীভাবে সমন্বয় করতে হয় ইত্যাদি সম্পর্কে তোমাদের পূর্ণ ধারণা দিয়েছিলাম। ডিয়ার লার্নার্স, থ্যাংক ইউ ভেরি মাচ। নো মোর টুডে, গুড বাই।